গত 23শে এপ্রিল শাহবাগ থানার অভ্যন্তরে আমাদের উপরে নৃশংস হামলা পরিচালনা করা হয় এবং যারা হামলা পরিচালনা করেছেন, যারা মারধরের সাথে জড়িত ছিলেন, তাদের প্রত্যেককে আপনারা চিনেন। তারা কারা এবং তাদের পরিচয় কি, তাদের আইডেন্টিটি কি। আমরা সেদিন আমাদের কোনো ব্যক্তি স্বার্থে, ব্যক্তিগত উদ্দেশ্যে আমরা শাহবাগ থানায় যাইনি। আপনারা জানেন গত 21শে এপ্রিল আমাকে সিট সংক্রান্ত ইস্যু নিয়ে কথা বলার কারণে আমি যখন বলেছিলাম যে বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র নিয়মিত শিক্ষার্থীরা থাকবে, কোনো অনিয়মিত এবং যারা আদুবাই খ্যাত যারা রিয়াড নিয়ে বছরের পর বছর থেকে ফলে সিট অবৈধভাবে দখল করে রাজনীতি করেন এবং নিয়মিত শিক্ষার্থীদের বৈধ সিটের অধিকার কেড়ে নেন, তাদের সিটের অধিকার যাতে, তাদের সিটগুলো যাতে বাতিল করা হয় এবং বাতিল করে যাতে সেখানে বৈধ শিক্ষার্থীদেরকে সিট দেওয়া হয় নীতিমালা অনুযায়ী, এবং নীতিমালা লঙ্ঘন করে যারা এখন হলে থাকছেন তাদেরকে বাদ দিয়ে যাতে নিয়মিত শিক্ষার্থীদেরকে সিট দেওয়া হয়, সেই বিষয় নিয়ে যখন আমরা কথা বলেছিলাম, তখন ছাত্রদলের এক সন্ত্রাসী আমার উপর আক্রমণ করতে আসে এবং তেড়ে আসে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। তেড়ে আসে 21শে এপ্রিল বেলা 1:30টার দিকে এবং তার কিছুক্ষণের মধ্যে আমি প্রক্টর অফিসে আমরা অভিযোগ দায়ের করি। স্যার এরা আমাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে বা মারতে পারে, এদের মধ্যে তারা এখন সেই দিকে হাঁটছে, আপনি এটা ব্যবস্থা গ্রহণ করুন, বিচার করুন। আমরা স্পষ্ট ছবি সহ প্রমাণ সহ যতটুকু পেরেছি সেগুলো আমরা দিয়েছি, কিন্তু তার 3 দিনের মাথায় 23 তারিখ শাহবাগ থানায় আমাদেরকে টার্গেট করে হামলা করা হইলো এবং আমাদেরকে দেখেই হামলা করা হইলো। অথচ সেদিন আমরা আমাদের কোনো ব্যক্তির স্বার্থে যাইনি, বরঞ্চ আমরা যখন শুনতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয়ের এই একজন শিক্ষার্থী, হতে পারে সে শিবির কর্মী, হতে পারে সে ছাত্রদল বা অন্য কোনো রাজনৈতিক দলের সংগঠনের সদস্য, যখন আমরা শুনতে পেরেছি সে জিডি করতে গিয়েছে, তার উপর অন্যায় হয়েছে, সেটি নিয়ে সে জিডি করতে গিয়েছে, আজ তাকে জিডি করতে দেওয়া হচ্ছে না, পুরা থানা পরিকল্পনা করে থানা থেকে পুলিশ, আপনারা জানেন শাহবাগ থানা হচ্ছে এমন একটা ব্যস্ততম থানা যেখানে সবসময় শত শত পুলিশ রিজার্ভ থাকে, কিন্তু যখন তাদের উপর হামলা করা হয়েছে ওই 1-1.5 ঘন্টা কোনো পুলিশের ফোর্স শাহবাগ থানার অভ্যন্তরে দেখা যায় নাই। সুতরাং এটি একটি রাষ্ট্রীয় কাঠামোগত পরিকল্পনা এবং এর মাধ্যমে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। রাখার পরে তারা আমাদের এবং কয়েকজনকে মারধর করা হয়েছে। এরকম পরিস্থিতিতে তারা আমাদেরকে ফোন দিলেন, আমি ডাকসুতে অবস্থান করছিলাম, আমি ডাকসুর সমস্যা সম্বন্ধে অন্য ডাকসু নেতৃবৃন্দ আমাদেরকে তারা ফোন দিয়ে বললেন যে ভাই আমরা কাউকে পাচ্ছি না, আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে বাঁচান, এরা আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে বাঁচান। এটা শুনে আমরা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধি হিসেবে কি আমরা বসে থাকতে পারি? একজন সচেতন ব্যক্তি হলে কি আপনারা বসে থাকতে পারতেন? আমরা তাৎক্ষণিকভাবে আমি ডিসি রমনাকে ফোন দেই।